করে ওই মহিলা যে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, ওই শাশুড়ি যে বউর সঙ্গে ঝগড়া করে, এরকম মহিলা এক অপরের নিন্দা করে না। এরকম মহিলার কথা বলে যে আল্লাহর ভয় রাখে অন্তরে, নবীর সুন্নতকে ভালোবেসে চলে। নবী বলছেন, আবু দারদা, একটা মহিলা দেখবা, এই মহিলা একাই একাই হজে যাবে, আর কোন মরদ মানুষে, কোন গুন্ডা, লুচ্চা, লাফাঙ্গা, ছাছাড়া, কোন বদমাশ এই সুন্দরী মহিলার দিকে কুনজরে তাকাতে পারবে না। আবু দারদা বলছেন যে রাসূলুল্লাহ বললেন, তারপর আমি দেখছি এক মহিলা একা একা চলে যাচ্ছে হজ্জে বাইতুল্লাহ, আর সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য কোরআন তেলাওয়াত করে, সেই নামাজ আদায় করে, আল্লাহর ভালোবাসা এমন নিজের মধ্যে তৈরি করেছে যে কোন বদমাশের লোকেরা, কোন গুন্ডাগারদের লোকেরা তার ইবাদতের কারণে তার দিকে কুনজরে তাকিয়ে দেখতে পারে না। ইবাদত দ্বারা নিজের দেহে এমন কারেন্ট তৈরি করছে যে কোন দুনিয়াবি লুচ্চা, লাফাঙ্গা, গুন্ডা, বদমাশ, খারাপ লোক কোন নজরে তার দিকে একটুকু তাকিয়ে দেখে না। একবার জোরে আমরা বলে দিই আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। বাবুরা, সবা তো আস্তে আস্তে আপনারা খালি হয়ে গেলেন। মানে কথা এখনকার যুগে রস লাগা যদি না থাকে তাহলে মানুষ পছন্দ কম করে। এখন মানুষ মন আলাদা তৈরি করেছে, নেকির কথা বলতে গেলে ওই জায়গায় থাকবে না, শিরনি বাটার কথা বলতে গেলে খুব থাকবে। হ্যাঁ, যেগুলো কাজকর্ম করার প্রয়োজন এরকম কথা বলতে গেলে থাকে না, আর যেখানে কাজ করতে হবে না এরকম জায়গাতে ভিড়ের শেষ না। কিন্তু এখানকার মায়েরাকে দেখছি আমি খুব ভদ্র, এই মায়েরা অনেকক্ষণ ধরে বসে আছে, শুনছে, শুনে যাচ্ছে এই মায়েরা, সুবহানাল্লাহ। তবে এই মায়েরা এখানে বসে আছে, এই মাদের উদ্দেশ্যে আমি বলি একটি কথা, মাদের উদ্দেশ্যে, সেটি হলো কি, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন হবে, আল্লাহ পাক নিজের বান্দাকে বলবে, বান্দা, যার সঙ্গে দুনিয়ার জমিনে জীবন যাপন করেছো, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাত যেতে চাইছো না তুমি জান্নাতি হুর চাইছো? আহারে, জান্নাতি হুর এত সুন্দর, চতুর্থ আসমান থেকে একবার থুকে দিলে পৃথিবীর সব জল মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জল মিষ্টি হয়ে যাবে। হুর একবার যদি পৃথিবীর জমিনে তাকিয়ে দেখে নেয়, এই পৃথিবীর জমিন সূর্য চন্দ্র চাইতে বেশি আলোকিত হয়ে যাবে। এত সুন্দরী হুর। আল্লাহ বলবেন, বান্দা, হুর নিয়ে জান্নাতে যাবা না তোমার স্ত্রী যার সঙ্গে পৃথিবীতে জীবন যাপন করেছেন? এই মায়েরা, স্বামী স্ত্রী এমন ভাবে চলো, এই স্বামীরা স্ত্রীর সঙ্গে, আরে দুনিয়ার জীবন 50-60 বছর, চিরস্থায়ী জীবনটা একটু ভাইব। আহা, একটু ভালোবাসা নিয়ে যদি পৃথিবীর জমিনে চলো, কত সুন্দর কথা আমার নবী বলছেন। বান্দা যখন একবার বলবে, আল্লাহ, যার সঙ্গে 20 বছর, 50, 70 বছর, 100 বছর জীবন যাপন করছি, আল্লাহ, পৃথিবীতে তাকে ছাইরা তোমার জান্নাতে কেমনে যাইব, কেমন করে যাব? একবার যখন বান্দার মুখ দিয়ে বের হবে, বেরাদারানে মিল্লাতে ইসলামিহা, তাহাবি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন যে শোনো, এই উমুকের স্ত্রী আমার বান্দি, তুমি হুর হয়েছ। আল্লাহ তার দুনিয়াবি স্ত্রী যেই কোয়ালিটির থাকুক না কেন, আল্লাহ তাকে কিয়ামতের দিনে জান্নাতি হুর বানিয়ে তার স্বামীর হাত ধরে জান্নাতে পাঠিয়ে দেবে। স্ত্রী কালো ছিল, মোটা ছিল, পাতলা, লম্বা, যাই ছিল, আখেরাতের দিনে স্বামী স্ত্রীর প্রেম ও মহব্বত ভালো যদি আল্লাহ পাক, একবার স্বামী যদি দুনিয়ায় রাজি ছিল, আখেরাতে যদি বলে দেয়, তাহলে এই স্বামীর কাছে তার দুনিয়াবি স্ত্রী হুর হয়ে যাবে। তখন তার স্বামী বলবে, আল্লাহ, আমার আর হুরের দরকার নাই, আমরা দুইজনে জীবন যাপন শান্তিতে করেছি, এই দুইজনে তোমার জান্নাতে থাকতে চাই, তোমার হুর নেব না। তাহলে এমন ভাবে মা বোনেরা চলবে, নিজের স্বামী যেন অসন্তুষ্ট না হয়, আর স্বামীরা যেন অন্যায় অত্যাচার না করে। শুনে রেখো, অন্যায় জুলুম ভালো জিনিস নয়। ময়রা দেখো, একজন মানুষের দেহর কিমত তার বাপের মাজাল আছে, একটা মেয়ে, একজন ছেলে, তার দেহের কিমত
জিনিস আছে সব বিক্রি করে একটা মানুষের দেহ কিনা যাবে না। হ্যাঁ, ভাবিয়েন না যে এক কাপ চা খাইয়া, কালকে ছিল ওই পার্টিতে, এক কাপ চা খাইয়া এই পার্টিতে টেনে নিলাম, তো তুই কই কিমত? একটা মানুষের দাম তো এক কাপ চা, না তো এক কাপ চায়ে কালকা ছিল আর কিছু, আজকে কেন আর কিছু হলো? কই মানুষের দাম? কিন্তু না, তুমি কি বুঝবা, তুমি কি বুঝবা? আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরে নাফসিন। আল্লাহ বলছেন একজন ব্যক্তি অন্যজনকে যদি হত্যা করে দেয় বিনা কোনো কারণে, অন্যায় করে যদি হত্যা করে দেয়, আল্লাহ বলছেন এই ব্যক্তি পৃথিবীর মানুষকে কতল করে দিল, হত্যা করে দিল। তাহলে একজন মহিলাকে অন্যায় ভাবে কতল করা, নির্দোষ লোককে কতল করা, এই পৃথিবীর মানুষকে কতল করা, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তাহলে একজন মানুষের কিমত কত? আল্লাহ সূরা বাকারাতে বলেছেন ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু দেখছো, গাছ, জমি, জায়গা, বাড়ি, গাড়ি, পশু পাখি, বাঁশ, খুঁটি, চিড়িয়া, পোকা, মাকড়, গরু, বাছুর, আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যতগুলো জিনিস তোমরা দেখতেছো, আল্লাহ বলছেন যে শোনো, এই সব কিছুতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির সেবা যত্নের জন্য বানিয়েছি। তাহলে এই পৃথিবীর সব কিছু লেগে আছে মানুষের সেবা যত্নে। যিনি আল্লাহ এত সুন্দর সার্ভিস দিচ্ছেন তোমাদের সেবা যত্নে, এতগুলো তৈরি করে তোমাদের সেবা যত্ন করছেন, সেই মহান আল্লাহর জন্য নামাজ নাই, সেই মহান আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত নাই, সেই মহান আল্লাহর জন্য ভালোবাসাতে দান খেরাত নাই, সেই আল্লাহর প্রেমের জন্য এই পরিবারে অশান্তি করে অশান্তি ছাড়তে পারছো না, মিথ্যা চুগলখড়ি ছাড়তে পারছো না, জুলুম অন্যায় ছাড়তে পারছো না। আরে অন্যায় কতদিন করবা? কবরে গিয়ে দেখো। আহা, ফায়জানের সুন্নাতে লেখা আছে, কতগুলো কথা তো বলতে পারছি না, আমি ছোট্ট একটা কথা বলছি, দেখেন কি কথা। ফায়জানের সুন্নাতে লেখা আছে যে এক লোক বেচারা চিন্তা ভাবনা না করে, গুরুত্ব না দিয়ে এক ওয়াক্ত নামাজ বিনা উজুতে পড়ছে, কবরে দাফন করে তাকে এক কোড়া মারা হয়েছে। এক কোড়া মারাতে তার কবরে আগুন জ্বলে গিয়েছে, আর তার দেহের প্রত্যেকটা অংশ পুড়ে ছাইগুলো থেকে আহ আহ বলে শব্দ আসে, আহ আহ বলে শব্দ আসে। হায়রে বান্দা, অন্যায় কতগুলো করলা, একটা নামাজ ছাড়ার যদি শাস্তি হয়, গুরুত্ব না দিয়ে বিনা উজু পড়ার যদি কারণে হয়, কতগুলো অন্যায় করছো, আল্লাহকে কিভাবে বুঝিয়ে দেবা, আল্লাহর কাছে কিভাবে যাবা? বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফামা রাআইতু রাসূলুল্লাহ বাদা সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। হযরতে মা আয়েশা বলছেন রাসূলুল্লাহকে প্রত্যেকটা নামাজের পর আল্লাহর কবরে জাহান্নামের আযাব থেকে রক্ষা চাইতে দেখতাম। যে নবী মাসুম নবী, যার কারণে পৃথিবী সৃষ্টি, জান্নাত জাহান্নাম সব সৃষ্টি, সেই নবী জাহান্নাম থেকে আল্লাহর কাছে 5 টাইম রক্ষা চাইছেন। এটা তোমার আমার জন্য শিক্ষণীয়, তোমরা শিখে নাও, নচেৎ জাহান্নাম যদি চলে যাও তাহলে এই জাহান্নামের কষ্ট সহ্যর বাইরে। কি বলবো, কত সহ্য। তাফসীরে মাদারিকুত তানজিল আব্দুল্লাহ নাসাফি তৃতীয় খণ্ডতে একটি হাদিস লিখেছেন, ছোট্ট করে শুনেন তো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ান ইবনে আব্বাস قال قال النبي صلى الله عليه وسلم لو سقطت منه نقطة على جبال الدنيا لا عذابتها। ইবনে আব্বাস বলেন, প্রিয় নবী রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, হে বিশ্বের মুসলমানেরা, ইমানদারেরা শোনো। নবী বলছেন যে ইবনে আব্বাস বর্ণনা করছেন যে নবী বলেছেন, এই পৃথিবীর মানুষ শোনো, জাহান্নাম থেকে গরম করা 1 ফুট জল যদি পৃথিবীর হাজার হাজার বিঘা পাথরের পাহাড়ে যদি পড়ে যায়, তাহলে জাহান্নামের গরম 1 ফুট জলে
হাজার হাজার বিঘা পাথরের পাহাড় গলে নদী তৈরি হয়ে যাবে। জোরে বলবেন না আল্লাহু আকবার, জোরে বলবেন না আল্লাহু আকবার। নদী তৈরি হয়ে যাবে। তাহলে ওই শাস্তি খুব কঠোর শাস্তি। এই জন্য কেউ কারোর মনে দুঃখ কষ্ট পাবে না, শান্তিতে থাকবে। মানুষের শান্তির ব্যবস্থা আমাদের সব বড় দায়িত্ব। এইভাবে জীবন যাপন করা রাসূলের সুন্নাত। আমরা বলি আমিন সুম্মা আমিন। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন সুম্মা আমিন। আর একটি মন্ত্র বলে জলসা এবার শেষ। একটি বেদ পুরাণ থেকে বলে জলসা শেষ। একবার হাত উঠাইয়া বলুন ইয়া রাসূলুল্লাহ। এই যে মন্ত্রটা শুনে কত সুন্দর কথা এখানে বলা হয়েছে, শুনে রাখেন। ওম ধর্মানং তপ্তং নিহিতং গুহায়ং মহাজন জনগতিস্পন্ধং ওম ওম তং বিনা ভগবান প্রক্ষমা ধারাইতুম বয়ং খনর্দমা কি কুন্তি তং তদর্শয়াত তনে মুচিতে ওম। আমার হিন্দু ভাইদের এই বইগুলো আমি পড়ি, আমি শুনে বলি না, প্রত্যেকটা কথা পড়ি আমি। আবার যতটুকু বলি আমার কাছে লেখা থাকে, যেখানে আমি খাতাতে আছে আমার কাছে সব লেখা আছে, লিখে বলি। এত সুন্দর কথা হিন্দু ধর্ম প্রণেতা কাশিরাম জি বলছেন, এ जमाने के लोगों कान खोल कर सुन लो, अगर तुमने दिन में एक मर्तबा अल्लाह कहा, भगवान कहा, परमेश्वर कहा, लॉर्ड कहा, एक मर्तबा नहीं बल्कि सारी जिंदगी तुमने अल्लाह कहा है, तुमने भगवान कहा है, तुमने राम कहा है, ये सारी जिंदगी अगर गुजर गई फिर भी तेरा भगवान तेरा राम तुझसे राजी ना होगा। একজন ব্যক্তি সারা জীবন যদি ভগবান ভগবান বলে, ওম ওম বলে, খোদা খোদা বলে, আল্লাহ আল্লাহ বলে, গড লর্ড বলে কাটিয়ে দেয়, তার সারা জীবনে এই ইবাদত বান্দেগী প্রার্থনা গ্রহণযোগ্য হবে না। তাহলে কোন প্রার্থনা গ্রহণযোগ্য হবে একটু বলিলেন। তিনি বলছেন যে ওম্মাদবকৃত দেবদাকরন্ত ওম প্রকৃতি তম্বরসরং সদা বেদ বিজয়তে স্মৃতম ওম। এই পৃথিবীর মানুষ শোনো, যে নামের প্রথম অক্ষরটা হবে ম, শেষটা হবে দ, তিনি হলেন প্রকৃত ধর্মাবলম্বী দেবতা, যারে মহামাদাম বলা যায়। যতক্ষণ পর্যন্ত তুমি একে সন্তুষ্ট না করিয়েছ, তোমার ওম বলা, ভগবান বলা, লর্ড বলা, গড বলা, আল্লাহ বলা বেকার হয়ে যাবে। কত সুন্দর কথা বলছেন গো। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহকে আল্লাহর পছন্দনীয় দিন ছাড়া অন্য কোন সিস্টেমে ফলো করতে চাইলে আল্লাহ খুশি হবে না। আল্লাহ এক জায়গায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যে নবী তুমি পৃথিবীর মানুষকে জানাই দাও যে যদি আল্লাহর ভালোবাসা চাও, প্রেম প্রীত যদি চাও, তো আমার ভালোবাসা, আমার অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি হবে না। আল্লাহ আল্লাহ বলা হবে, আল্লাহ আল্লাহ বলা হবে, আল্লাহকে পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার ভালোবাসা অন্তরে না রাখো। এই কথা বেদ কোরআন বলছে, হাদিসে কোরআন বলছে। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। বিরাদারান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শান্তির দূত হলেন, শান্তির পয়গম্বর হলেন। এই নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহ বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা। আল্লাহ বলছেন যদি এই নবী পৃথিবীতে না আসতেন তাহলে পৃথিবীর মানুষ জাহান্নামে চলে যেত, পৃথিবীর মানুষ জান্নাত পেত না। এই নবীর সাদকায় মানুষ জান্নাত পেয়েছে, জান্নাতে যাবে। কবি বলেছেন এত সুন্দর কথা নিজের ভাষায়, কি বলেছেন? कि सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, सुनते हैं कि महशर में
सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है, लो जब तो बन आई है। ब्रदरान इस्लाम मुअज्जज हजरात, सुभान अल्लाह, माशाअल्लाह। এই জলসার কমিটি